বাংলাদেশ টি-20তে খুব ভালো দল, তবে সত্যিই কি অনেক ভালো দল? আপনি বড় দলের বিপক্ষে কেমন খেলেন তাই তো সবচেয়ে বড় আলোচনায় আসবে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি কেমন খেলেন, বা অস্ট্রেলিয়ার কাছে কি বাস্তবতা জেনে গেল টি-20র বাংলাদেশ দল? আপনি যদি চিন্তা করেন, দ্বিপাক্ষিক সিরিজে সবশেষ 8টা সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে কেবলমাত্র দুটো। এর মধ্যে একটা ওয়েস্ট ইন্ডিজ, একটা অস্ট্রেলিয়া। দুটো সিরিজই এই চট্টগ্রামে হয়েছিল এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেটা আপনি জানেন, বা স্পোর্টিং উইকেট আপনি বলতে পারেন। আইসিসি ইভেন্টে যেটা হয়ে থাকবে, আপনি 2026 বিশ্বকাপটা খেলতে পারেননি, 2028 বিশ্বকাপের প্ল্যান তো এখন থেকেই শুরু করবেন নাকি? আরেকবার চট্টগ্রামের প্রসঙ্গে আসি, এই মাঠে প্রচুর রান উঠে, সেটা একদম সবাই জানে, এই লাইন বলা মানে একদম ক্লিশে, কিন্তু আমি বলছি তার কারণ হচ্ছে আপনি 6-0 উইন্ডিজ আর অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছেন এই চট্টগ্রামে। মানে অস্ট্রেলিয়া আর উইন্ডিজ বাংলাদেশকে টি-20 ক্রিকেটের বাস্তবতা যেন জানিয়ে দিয়েছিল। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আমি মানছি যে বাংলাদেশের টি-20 দল উইন্ডিজের মাটিতে গিয়ে উইন্ডিজকে হারিয়েছিল, কিন্তু দেশের মাটিতে স্পোর্টিং উইকেটে আপনি ঠিকই হেরেছেন। বাস্তবতা বাংলাদেশের টি-20 ক্রিকেট দলের জন্য কেমন তা হয়তো জানা হয়ে গেছে। ভারত বিশ্বকাপ বাংলাদেশের খেলা হয় নাই, সেই ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের অনেক বেশি আশা ছিল, কেননা বাংলাদেশ সম্প্রতি দারুণ ক্রিকেটটা খেলছিল। তো ভারত বিশ্বকাপের ইস্যুটা বাদ দিয়ে আপনি যদি সামনে যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের 2028 টি-20 বিশ্বকাপ হবে, তা নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে হবে। কারা খেলবেন কারা খেলবেন না সেসব কিছু এখনই ঠিক করে দিতে হবে, যে পরীক্ষা নিরীক্ষার খুব বেশি সুযোগ নাই। আপনি একটা দল বানাবেন নির্দিষ্ট হয়তো 15 জনের, ওই 15 জনকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন। যারা স্পোর্টিং উইকেটে খুব ভালো করবে বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খুব ভালো করবে, আপনি তাদেরকে নিয়েই খেলাবেন। বলছিলাম না যে চট্টগ্রামের উইকেটে অস্ট্রেলিয়া বাংলাদেশকে বাস্তবতা জানিয়ে দিল যে আসলে বাস্তবিক অর্থে বাংলাদেশ টি-20তে কেমন খেলে। আমি মানছি যে একটা খারাপ সিরিজ যেতেই পারে, দুটো খারাপ সিরিজ যেতেই পারে, কিন্তু আপনি যদি দিনের পর দিন খারাপ ক্রিকেটটা খেলেন টি-20 ক্রিকেটে, তখনই আলোচনা উঠবে। আপাতত বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলুক, সামনে বাংলাদেশের জিম্বাবুয়ে ট্যুর, সেখানে টি-20 এই সিরিজে নিশ্চয়ই আপনি হয়তো নতুন কটা মুখ দেখতে পারেন কিনা সেসব সময়ের অপেক্ষা, কিন্তু মাঠে ক্রিকেটে আবার বাংলাদেশ ভালো করুক। বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট বা ফিল্ডিংয়ে একটা দল হয়ে খেলার চেষ্টা করুক। কখনো ব্যাটিং ভালো, কখনো বোলিং ভালো, এমন জিনিস যেন না হয়। 3 ডিপার্টমেন্টেই ভালো করে বাংলাদেশ আবার কামব্যাক করুক, সেই আশা অন্তত চট্টগ্রাম থেকে আমার। সঙ্গে আরেকটা ব্যাপার একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে আপনি বড় দলগুলোর কথা যদি চিন্তা করেন, তারা অনেকটা আগে থেকেই বিশ্বকাপের প্ল্যান শুরু করে দেয়। বিশ্বকাপের 1 মাস আগে থেকে প্ল্যান করে আপনি কখনোই বিশ্বকাপে ভালো করতে পারবেন না। অস্ট্রেলিয়া সিরিজের এই হারের পর হয়তো আপনার মনে হতে পারে যে এগুলো বাড়াবাড়ি, কিন্তু আপনি যদি দলের কথা চিন্তা করেন, দল ভালো ভালো ক্রিকেটটা তারা খেলেছেও, কিন্তু বাস্তবিক অর্থে বড় দল বিপক্ষে ভালো উইকেটে কেমন ক্রিকেটটা দল খেলে সেটা হয়তো সময় জানিয়ে দিবে। দেখা যাক সামনের দিনগুলোতে টি-20 বাংলাদেশ কেমন ক্রিকেট খেলে। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.